Hello guys, welcome to TC Computer Education with another video. Dear friends, আজকে আমরা MS Word এর ধারাবাহিক ভিডিও ইনসার্ট মেনুর ভিতরে অবস্থিত টেবল অপশন সম্পর্কে আজকে আমরা শিখব। তো চলুন আমরা ইনসার্ট মেনুতে ক্লিক করলে সর্বপ্রথম পেজেস অপশন দেখানো হয়েছে। আজকে আমরা টেবল অপশন শিখব। টেবল, এটা হলো টেবল। টেবলের নিচে এরো বাটনে ক্লিক করলে ইনসার্ট টেবলের জন্য আমাদেরকে MS ওয়ার্ড সফটওয়্যার কিছু রেডিমেড সিস্টেম দিয়ে রাখছে। এখানে যে আমরা স্কোয়ার যে ঘরগুলো দেখতে পাচ্ছি, এগুলোর উপরে আমি যদি মাউস ড্রাগ করি তাহলে আমার পেজের মধ্যে ডকুমেন্ট পেজের মধ্যে অটোমেটিক টেবল ইনসার্ট হতে থাকবে। যেমন আমি যদি বাম দিক থেকে একটা স্কোয়ার যে ঘর দেখা যাচ্ছে একটার উপরে ক্লিক করি তাহলে একটা টেবল, একটা রো অঙ্কিত হবে আমাদের পেজের মধ্যে। যদি দুইটা বাম দিক থেকে দুইটা স্কোয়ার ঘর নিই তাহলে আমাদের টেবলের মধ্যে দুইটা কলাম হবে, একটা রো হবে। আবার যদি আরেকটা স্কোয়ার ঘর নিই তাহলে তিনটা কলাম হবে। ডান দিকে যত ঘর বাড়বে তত কলাম বাড়বে, যত ঘর বাড়বে তত কলাম বাড়বে। নিচের দিকে যত ঘর বাড়বে তত রো বাড়বে, নিচের দিকে টান দিকে রো বাড়বে। তাহলে বুঝতে পারলাম ডান দিকের গুলো কলাম, নিচের দিকের গুলো রো। ওকে, আমার এখন কয়টা কলাম কয়টা রো হচ্ছে এটা উপরে দেখাচ্ছে। আমার এখানে 8 × 8 দেখেন, আমি যখন মাউস ড্র্যাগ করি তখন এইখানে কলাম আর রোর সংখ্যাটা এখানে ভেসে ওঠে। এইখানে দেখেন, খেয়াল করেন, বেশি উঠছে কেমন। এইখানে এটা আমাদেরকে শর্টকাট তৈরি করার জন্য, টেবল তৈরি করার জন্য এটা দেওয়া হয়েছে। অবশ্য ওল্ড ভার্সনে এগুলো নেই, এটা এই অপশনটা নেই, এটা 16+ ভার্সনে আছে। এরপরে ইনসার্ট টেবল, আমি একটু এই টেবলের এই অপশনগুলো একটু ডিটেলসে আমি আপনাদেরকে বুঝাই। দেখেন, আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমাদের নিকট এইগুলো বেশি উঠবে, এগুলো আসবে, এই অপশনগুলো আসবে। এটা তো দেখাইলাম। এখানে আমরা মাউস ড্রাগ করে শর্টকাটে টেবল তৈরি করতে পারি এখানে। আর এখানে আমরা এখান থেকে ম্যানুয়ালি টেবল তৈরি করতে পারি। আর এখান থেকে ড্র টেবল, এখান থেকে ম্যানুয়ালি টেবল ড্রয়িং ফ্যান নিতে পারি। এখানে ক্লিক করলে ড্রয়িং ফ্যান আসবে। এটা আমি একটু পরে প্র্যাকটিক্যাল দেখাচ্ছি। আর এখানে কনভার্ট টেক্সট টু টেবল, আমরা এখান থেকে কোনো লেখাকে টেবিলে কনভার্ট করা যায়। আর এক্সেল স্প্রেডশিট, এখান থেকে এক্সেল স্প্রেডশিট ওপেন করতে পারি। আর এটা হলো কুইক টেবল, এখান থেকে রেডিমেড টেবল নিতে পারি। এখানে ক্লিক করলে কিছু রেডিমেড টেবল স্যাম্পল আমাদেরকে দেখাবে, ওখান থেকে আমরা নিয়ে কাজ করতে পারি। চলুন আমরা প্র্যাকটিক্যাল দেখি। আমি এখান থেকে টেবল নিতে পারি, এটা নিলাম। 10 কলাম 4 রো, 10 কলাম 4 রো। এখন আমি 10 কলাম 4 রো টেবলটা আবার এখান থেকেও ক্রিয়েট করতে পারি। ইনসার্ট টেবলে ক্লিক করে নাম্বার অফ কলামে আমি যদি কলাম নম্বর 10 দিই আর নাম্বার অফ রো এখানে যদি আমি 4 রো দিই তাহলেও কি হয়ে যাবে, 10 কলাম এবং 4 রো বিশিষ্ট একটি টেবিল তৈরি হয়ে যাবে। দেখেন, তৈরি হয়ে গেছে। নিচে কি অপশন আছে, নিচে অপশন আছে আরো। ইনসার্টে ক্লিক করলাম, ফিক্সড কলাম উইথ অটো। আমাদের কলামগুলো অটোভাবে ফিক্স হয়ে গেছে। আমাদের যে ডকুমেন্ট পেজে যে সেটআপটা আছে, মার্জিনটা আছে, ওই মার্জিন হিসেবে সে হুবহু অ্যাকুরেটভাবে কলামের সাইজগুলো নিয়ে নিছে। এটা হলো অটো ফিক্সড কলাম উইথ অটো। আর আমরা যদি এখানে নিচে ক্লিক করি অটো ফিট টু কন্টেন্ট দিলে কন্টেন্ট হিসেবে ফিট হয়ে যাবে। যেমন আমি এখন যদি নিচে এখানে এটা ক্যান্সেল করি, আমি কার্সরটা নিচে রাখি, এই টেবলের নিচে রাখি। এখন আমি এখানে ক্লিক করে ইনসার্ট টেবল, এরপরে অটো ফিট টু কন্টেন্টসে দিয়ে ওকে দিই, তাহলে কন্টেন্ট হিসেবে এটা অটো ফিট হবে। আমার কন্টেন্ট লেখা যত বড় হবে কলামটা তত বড় হবে, ঠিক আছে। আমি এখানে লিখলাম নেম। এখন নিচে আমি যদি নাম লিখি, একটা বড় একটা নাম লিখি, তাহলে এটা বড় হতে থাকবে। অর্থাৎ আমার লেখা অনুযায়ী বড় হবে এটা কলামটা। MD আব্দুল কুদ্দুস, লেখা যত বড় হবে কলামটা তত বড় হবে। এটা হলো অটো ফিট টু কন্টেন্টস। আচ্ছা, নেক্সট আরেকটা অপশন আছে, সেটা হলো অটো ফিট টু উইন্ডো হিসেবে ফিট হয়ে যাবে। আমি এখানে ক্লিক করি, ওকে দিই, দেখেন আমাদের উইন্ডো হিসেবে ফিট হয়ে গেছে। আমাদের এই উইন্ডোয় যতটুকু জায়গা মার্জিন দেওয়া আছে ততটুকু সে নিয়ে নিছে। এখানেও বড় হবে, উইন্ডোর মধ্যে উইন্ডো হিসেবে অটো ফিট হয়ে যাবে। এখানে আমি এই কলামটা বাড়াতেছি, কিন্তু রাইট সাইডের কলামগুলো অ্যাকুরেটভাবে
রাইট দিকে যাচ্ছে। তারপরে অটো ফিট টু উইন্ডো। এরপরে এখানে একটা অপশন রিমেম্বার ডিমেনশনস ফর নিউ টেবল। এখানে টিক মার্ক দিয়ে দেখলে কি ফায়দা হবে? এখানে টিক মার্ক দিয়ে দেখলে আমরা এই যে নাম্বার অফ কলাম দিছি, নাম্বার অফ রো দিছি, আমরা নাম্বার অফ কলাম যত দিব, নাম্বার অফ রো যত দিয়ে লাস্ট টেবল ক্রিয়েট করব। পরবর্তীতে যখন আমরা এখানে ক্লিক করব, ইনসার্ট টেবলে ক্লিক করব, তখন ওই অ্যামাউন্টটা আসবে। যখন ফর এক্সাম্পল আমি এখানে দিলাম 20টা কলাম আর 50টা রো দিলাম, কেমন রো দিয়ে ওকে দিলাম, দেখেন হয়ে গেল 20টা কলাম 50টা রো। এখন আমি যদি এখানে আবার ইনসার্ট টেবলে ক্লিক করি, দেখবেন আমার এখানে আগে যে আমরা 20 কলাম 50 রো দিয়েছি সেটা এখানে বেশি উঠবে, সেটা থাকবে, যাবে না। দেখেন 20 কলাম 50 রো, এটা এখনো আছে 20 কলাম 50 রো। এটা হলো রিমেম্বার ডিমেনশন ফর নিউ ট্যাব। তারপরে আসেন ড্র টেবল। ড্র টেবলে ক্লিক করলে আমাদের মাউস কার্সরটা একটা পেন্সিলে বা পেনে রূপান্তরিত হয়ে যাবে। এখন আমরা পেনটাকে টান দিলে এটা কি হয়ে যাবে? একটা টেবল ড্রয়িং হয়ে যাবে। এখন আমরা এখান থেকে যদি নিচের দিকে টান দিই, একটা কলাম বেড়ে গেল। আবার এখান থেকে ধরে মাউস ধরে যদি লেফট বাটন দিয়ে টান দিই, তাহলে আরেকটা কলাম বেড়ে গেল। আবার অনুরূপ এখানে টান দিলাম, বেড়ে গেল। আবার এখান থেকে যদি পাশাপাশি টান দিই, তাহলে একটা রো বেড়ে গেল। এভাবে আমরা ম্যানুয়াল ভাবে ড্রয়িং ফ্যান নিয়েও আমরা কি করতে পারি? টেবল ড্রয়িং করতে পারি। ওকে, এখানে একটা কলাম বাড়াইলে এইখানে পেনটা ধরে টান দিতে হবে সোজা। হ্যাঁ, ওকে। তারপর নেক্সট কি আছে? এক্সেল স্প্রেডশিট। আমি এগুলা একটু পেজটা ক্লিক করি। পেজটা ক্লিক করলাম। আমি এখানে ক্লিক করে যদি এক্সেল স্প্রেডশিটে ক্লিক করি, তাহলে আমাদের নিকট এক্সেল স্প্রেডশিটটা ওপেন হয়ে যাবে। তাহলে আমরা এখানে এমএস ওয়ার্ডের ভিতরে কি এক্সেলের টুকটাক কাজগুলো করতে পারি। যেমন আমি এখানে লিখলাম 45, এখানে লিখলাম 78, এখানে লিখলাম 96। এখন আমি এটা যদি সাম করতে চাই, অটো সামে দিয়ে দিলাম, অটো সামে ক্লিক করলাম, এন্টার দিলাম, এটা সাম হয়ে গেল, যোগ হয়ে গেল। কেমন? বন্ধুরা, আমি যদি বিয়োগ করতে চাই, তাহলে আমি বিয়োগ করতে পারি। ইকুয়াল টু 8 - 4, এন্টার। 8 থেকে 4 গেলে 4 হয়ে গেল, বিয়োগ হয়ে গেল। এরকম ভাবে আমি যদি গুণ করতে চাই, 4 ইকুয়াল টু 4 স্টার, গুণের জন্য স্টার সিম্বলটা দিতে হবে। 4 গুণ 5, 4 5 কত হবে? 20। দেখেন 20 হয়ে গেল। কেমন? এরকম ভাগ করতে পারি আমরা। মনে করেন 45 ইকুয়াল টু 45, ডিভাইডের জন্য ফরওয়ার্ড স্ল্যাশ, ডিভাইডের জন্য ভাগের জন্য ফরওয়ার্ড স্ল্যাশ 9, এন্টার। 45কে 9 দিয়ে ভাগ দিলে ভাগফল 5 হয়ে গেল, এসে গেল। তো আমরা এরকম ভাবে কি করতে পারি? আমরা এমএস ওয়ার্ডের মধ্যে এক্সেল স্প্রেডশিটটাও এনে কাজ করতে পারি। এখন সাইডে ক্লিক করলাম, স্প্রেডশিটটা ক্লোজ হয়ে গেল। এখন আমাদেরকে আবার ওয়ার্ডের কাছে ওয়ার্ডে নিয়ে আসলো। এখন আবার যদি স্প্রেডশিটে ক্লিক করি, ডাবল ক্লিক করি, তাহলে স্প্রেডশিটটা ওপেন হয়ে গেল। আবার সাইডে ক্লিক করলাম, স্প্রেডশিটটা ক্লোজ হয়ে গেল, তবে ভিজিবল এনেবল থাকবে, শু হবে, দেখাবে আমাদেরকে। আমরা এখন ওয়ার্ডে কাজ করতে পারবো। এন্টার দিয়ে ওয়ার্ডে চলে আসছে। এটা হলো এক্সেল স্প্রেডশিট। এবার কুইক টেবলে গিয়ে আমরা রেডিমেড কিছু তৈরি করা, আমাদেরকে মাইক্রোসফট কোম্পানি আমাদেরকে কিছু রেডিমেড টেবল তৈরি করে দিয়েছে। আমরা এখান থেকেও টেবল নিয়ে কাজ করতে পারি। যেমন এখানে এই ক্যালেন্ডার, এখানে একটা ক্যালেন্ডার 1, ক্যালেন্ডার 2, ক্যালেন্ডার 3, 3টা ক্যালেন্ডার দিয়ে দিছে। এরপরে ডাবল টেবল দিয়ে দিছে। টেবলের বিভিন্ন ফরম্যাট এখানে দিয়ে দিছে। দেখেন যেটার উপরে ক্লিক করেন সেটা চলে আসবে। আমি যদি ক্যালেন্ডার এখানে ক্লিক করি, তাহলে ক্যালেন্ডারটা চলে আসলো। দেখেন এটা এখন ক্যালেন্ডারে ক্লিক করাতে ক্যালেন্ডারটা চলে আসলো। কেমন? আচ্ছা, তারপরে আর কি আছে দেখি। ওকে, এ হলো কুইক টেবলস। এই হলো টেবল ক্রিয়েট করার সিস্টেম। এখন আমরা টেবলকে ডিজাইন করবো, লেআউটে গিয়ে একটু কাজ করবো, কিভাবে করা যায় সেটা আমরা দেখি। আমি অল সিলেক্ট দিলাম, কন্ট্রোল এ দিয়ে, আর ডেল বাটন ক্লিক করলাম, ক্লিন হয়ে গেল। ডিয়ার ফ্রেন্ডস, টেবল রিলেটেড ডিজাইন অপশনটি আমরা আগামী ক্লাসে শিখব ইনশাল্লাহ। বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই প্রত্যাশা আজকের জন্য সমাপ্ত করলাম। ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনায়। আল্লাহ হাফিজ।